অসংখ্য আছে, কিন্তু কিছু কিছু ভালো কাজ আল্লাহ তাআলা তার পুরস্কার তিনি জানিয়ে দিয়েছেন, এই কাজের বদলা হলো এটা, এই কাজের বদলা হলো এটা। যেমন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان. وقال النبي صلى الله عليه وسلم: من نفس عن مؤمن كربة من كرب الدنيا يوم القيامة، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله মুহাম্মদ। মানব দানব পশু পাখি
মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত আল্লাহর তসবিহ নবীজির দরুদ আল্লাহর তসবিহ নবীজির দরুদ পরে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত গ্রামবাসী বিন্দু, আমি আপনাদেরকে আরো একবার জানিয়ে দিতে চাই, আপনারা হয়তো জানেন না, আজকের দিনে বর্তমান সময়ে এই দ্বীনি মজলিসকে কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত মালাইকা ফেরেশতারা এই মজলিসে উপস্থিত হয়েছেন বা হচ্ছেন। আপনারা যারা রাস্তায় এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, আপনারা আপনাদের মূল্যবান সময়কে এদিক ওদিকে নষ্ট না করে দিয়ে প্রত্যেকে এই দ্বীনি মজলিসে চলে আসুন। আমাদের আমন্ত্রিত বক্তাগণ, যার জন্য আজকে এত বড় প্যান্ডেল, এত কিছু আয়োজন, তিনি কিন্তু এসে গেছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজে এসে উপস্থিত হবেন। আপনারা যদি এখনো ঘোরাফেরা করেন তাহলে আর কিছু বলার নেই। এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত আদবের সাথে জানাচ্ছি, আপনারা প্রত্যেকে আপনাদের মূল্যবান সময়কে ফারেক করে এই দ্বীনি মজলিসে চলে আসুন। আমি গুনাহগার, আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা রহমান তেলাওয়াত করছিলাম। তো এই সূরা রহমানের একটি আয়াত নিয়ে দু চার কথা আল্লাহ বলাই যদি আমি ইনশাআল্লাহ বলবো। এই জন্য প্রত্যেকে নিয়ত করেন, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে দয়া ও মেহেরবানি করে ঈমানদার ঘরে ঈমান নামক দৌলত দিয়ে পাঠিয়েছেন। আপনারা এই কথা বহুবার শুনে থাকবেন। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানদার ঘরে ঈমান নামক দৌলত না দিয়ে অন্য কোনো জাতের ঘরে, অন্য কোনো ধর্মের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিতেন, তাহলে আমাদের অবস্থা কি হতো? আদরে সোহাগে মা বাপের কোলেতে বড় হতাম, যৌবনে মনের মতো সঙ্গী পেয়ে আনন্দ ফুর্তি করে অল্প সময়টুকু শেষ করে ফেলতাম। আর আমাদের হায়াতে জিন্দেগি ফুরিয়ে গেলে, শেষ হয়ে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের মালাইকা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এসে আমাকে আপনাকে ঘাড় ধরে নিয়ে চলে যেত। আমি আপনি যাব না বললে হতো না বা হবে না। সুতরাং যদি অন্য কোনো জাতের ঘরে আল্লাহ পাঠাতেন, তাহলে দুনিয়ার আগুন থেকে আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানওয়ালার খাতায় নাম লেখার কারণে, মুসলমানের ঘরে পাঠানোর কারণে দুনিয়ার আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। আর কবর, হাসর আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সারা জীবন সময় দিয়েছেন। একদিন দুদিন নয়, এক মাস দু মাস নয়, এক বছর দু বছর নয়, ফুল টাইম, মৃত্যুর আগে পর্যন্ত যদি আমরা ফিরে আসি, আল্লাহ তাআলা নেব বলেছেন, তাড়িয়ে দেব বলেননি। এত বড় গফুরুর রহিম, রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন
তিনি যিনি কাল ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতে থাকবেন, যার রাজিত্বে, যার দরবারে, যার ভান্ডারে কোনো জিনিস কোনো সময় টান পড়েনি, আর বর্তমানে টান পড়ছেও না, আর ভবিষ্যতে টান পড়বেও না। এই অফুরন্ত ভান্ডারের যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকের শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আমার আপনার নবী দোজাহানের বাদশাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাসলে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যিনি কাঁদলে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, যার চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার হার মেনে যায়, যার মুখের উজ্জ্বলতায় দিন আলো ফিরে পায়, এক কথায় যার পরশ গুণে নরকবাসী স্বর্গবাসী হয়, সেই নবী যিনি আমাদের মতো গুনাহগারের জন্য সারা জীবন কষ্ট করেছেন, বর্তমানে মদিনার মাটিতে শুয়ে শুয়ে কষ্ট করছেন, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন আমাদের মতো গুনাহগারের জন্য কষ্ট করবেন। এমন উম্মত প্রেমিক নবীর উপরে লাখ লাখ কোটি কোটি দরুদ বর্ষিত হতেই থাকুক। আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে সম্মিলিত স্বরে একবার বলি আমিন। তারপরে পরে জানাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নেক বান্দা ও বান্দীদের উপরে অযাচিত রহমত বর্ষিত হোক। আমরা প্রত্যেকে বলি আমিন। সম্মানিত ঈমানদার ও নামাজি মুসল্লি ভাইরা, যে কথা বলছিলাম, আমি আপনাদের সামনে সূরা রহমান তেলাওয়াত করছিলাম। এই সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছেন। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন, এই কথাটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারিমের ভিতরে বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৎ কাজের প্রতিদান, সৎ কাজের বদলা, উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? সম্মানিত ঈমানদার ও নামাজি মুসলিম ভাইয়েরা, বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন যে সৎ কাজের প্রতিদান, সৎ কাজের বদলা, উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে? তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায়, এই আয়াতকে যদি চিন্তা ভাবনা করা হয়, আমরা মানুষ, আমরা যে কোনো সৎ কাজ করি, সেটা চাই ছোট হোক চাই বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই সৎ কাজের বিনিময়ে, সৎ কাজের প্রতিদানে, সৎ কাজের বদলায় কিয়ামতের দিন, মুসিবতের দিন আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই শীতের সময় বর্তমানে এত মেহনত করে, এত টাকা পয়সা খরচ করে, এত কাজ কামকে কুরবানি করে আজকে যে আমরা একটা ইসালে সাওয়াবের মজলিস, মিলাদুন নবীর মজলিস, জলসার মজলিস কায়েম করেছি, আপনারাই বলুন এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা নিশ্চয়ই ভালো কাজ। তাহলে যখন এটা ভালো কাজ, এই আয়াতকে সামনে রেখে যদি আমরা চিন্তা করি, তাহলে এই ভালো কাজের বদলাও কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেবেন। আল্লাহ তাআলা তো নির্দিষ্ট করে বলেননি যে এই কাজের সওয়াব আমি দেব। আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে প্রত্যেকটা সৎ কাজের বদলা, প্রত্যেকটা উত্তম কাজের বদলা আমি আল্লাহ তাআলা সৎ কাজের বিনিময়ে তোমাদের জন্য উত্তম পুরস্কার রেখেছি। সুতরাং আমরা যে কোনো সৎ কাজ আমরা নির্দ্বিধায় করতে পারি, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারিমের ভিতরে জানিয়েছেন, তোমরা যদি সামান্য পরিমাণ, তোমরা যদি জাররা পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই জাররা পরিমাণ ভালো কাজের বদলা কিয়ামতের দিন, মুসিবতের দিন তোমাদের দেব।
শুধু ভালো কাজের বদলা আল্লাহ তাআলা দেবেন এমন নয়। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা যদি সামান্য পরিমাণ যাররা পরিমাণ খারাপ কাজও করো, এর বদলাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেব। ভালো কাজের বদলাও আল্লাহ তাআলা দেবেন, খারাপ কাজের বদলাও আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির সেরা মানব করেছেন, মানুষ করেছেন। আমাকে আপনাকে বিবেক ও বুদ্ধি দিয়েছেন। আমার আপনার বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে দেখতে হবে কোনটা ভালো আর কোনটা মন্দ। যদি আপনি ভালো কাজ করেন, এর বদলা আল্লাহ তাআলা খুশি হয়ে অবশ্যই দেবেন। আর যদি খারাপ কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলাও দেবেন। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, ভালো কাজ অনেক আছে, ভালো কাজ অগণিত আছে। আবার ভালো কাজ অগণিত অসংখ্য আছে, কিন্তু কিছু কিছু ভালো কাজ আল্লাহ তাআলা তার পুরস্কার তিনি জানিয়ে দিয়েছেন। এই কাজের বদলা হলো এটা, এই কাজের বদলা হলো এটা। যেমন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া ইলা আখিরি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের, যে ব্যক্তি কোনো ঈমানদারের দুনিয়াবি বিপদ আপদ, দুনিয়াবি কষ্ট দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের বিনিময়ে তিনি খুশি হয়ে কিয়ামতের দিন, মুসিবতের দিন তার বিপদ দূর করে দেবেন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারলেন? যে ব্যক্তি কোনো ঈমানদারের দুনিয়াবি বিপদ দূর করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কিয়ামতের দিন ওই ব্যক্তি যে বিপদ দূর করে দিল, কিয়ামতের দিন, মুসিবতের দিন ওই ব্যক্তি যখন বিপদে পড়বে, আল্লাহ তাআলা তার বিপদকে দূর করে দেবেন। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে চিন্তা করে দেখি, আজকে হয়তো আমি আপনি বিপদ থেকে বেঁচে আছি, কোনো একজন ভাই, কোনো একজন প্রতিবেশী হয়তো কোনো বিপদে পড়েছেন। এটা আমার ভাবা দরকার, এটা আমার চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা চাইলে ওই বিপদটা আমাকে দিতে পারতেন। আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। সুতরাং আল্লাহ তাআলা ওই বিপদ আমাকে না দিয়ে ওই ভাইকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে সুস্থ সবল রেখেছেন, ভালো রেখেছেন। যেহেতু আল্লাহ চাইলে আমাকে বিপদ দিতে পারতেন, তিনি আমাকে বিপদ দেননি। তাহলে আমার যখন সামর্থ্য আছে, আমার যখন ক্ষমতা আছে, তখন আমার কর্তব্য হলো আমি মানুষ হিসাবে, একজন মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে, যে ভাই বিপদের মধ্যে পড়েছেন তার বিপদে ঝাঁপিয়ে পড়া, তার বিপদ থেকে উদ্ধার করার কমসে কম চেষ্টা করা। কারণ আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে ছিলেন, কোন ঈমানদার তো দূরের কথা, কোন ইহুদি, কোন গায়ের কম, কোন নাসারা যারা ঈমান আনেনি তাদেরও কষ্ট হোক, এটা আল্লাহ নবী চাইতেন না। এমনকি আল্লাহর নবীকে কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহর নবী চাইলে তিনি প্রতিশোধ নিতে পারতেন, বদলা নিতে পারতেন। তিনি তো বদলা নেননি। যিনি কষ্ট দিয়েছেন, যে কষ্ট দিয়েছে, সে যখন বিপদে পড়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিপদ উদ্ধার করার জন্য আগিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ।
তো সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। আমরা যেহেতু হুজুরের উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা যদি কোনো মুমিন ব্যক্তির বিপদ আপদ দূর করার জন্য চেষ্টা করি, আমার সাধ্য মতো আমি চেষ্টা করি, আল্লাহ তাআলা খুশি হয়ে আমি যখন বিপদে পড়ব, কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার বিপদকে দূর করে দেবেন। এক নাম্বার। নাম্বার 2, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া, আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন দুনিয়াতে অভাবগ্রস্ত হয়, কেউ যখন দুনিয়াতে অভাবগ্রস্ত হয়, যে ব্যক্তি অভাবগ্রস্ত ব্যক্তিকে তার অভাব দূর করার জন্য সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কিয়ামতের দিন, মুসিবতের দিন তো এর বদলা দেবেন, দুনিয়াতেও ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তানার পিয়ারা হাবিবের মাধ্যমে জানিয়েছেন, দুনিয়াতে যে সমস্ত অভাবগ্রস্ত ব্যক্তিরা আছেন, তারা যখন কোনো অভাবের মধ্যে পড়েছে, আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করেছেন, আপনার উচিত হলো যে ভাই অভাবের মধ্যে পড়েছে, আপনার সামর্থ্য অনুযায়ী সেই ভাইকে সহযোগিতা করা। যদি আপনি তাকে সহযোগিতা করেন, যদি আমরা তাকে সহযোগিতা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের মতো গুনাহগারদেরকে দুনিয়াতে সচ্ছলতা দান করবেন, দুনিয়াতে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। যে দেয় তার মাল কোনোদিন কমে না। আমি এই যে দেয় তার মাল যে কমে না, আপনারা আশা করি মসজিদে জুমার দিনে, বিশেষ করে রমজানুল মুবারক মাসে যাকাতের ব্যাপারে শুনেছেন। কেন যাকাত যদিও একটা ফরজ ইবাদত, যদিও এটা ফরজ আমল, যাদেরকে আল্লাহ তাআলা মালেকে নিসাব করেছে তাদের জন্য, কিন্তু যাকাত শব্দের অর্থই হলো মালকে পাক করা আর মালকে কি করা, বৃদ্ধি করা। যারা যাকাত দেয়, আল্লাহ তাআলা তাদের মালকে পাক করে দেন এবং আল্লাহ তাআলা তাদের মালে বরকত দান করেন। ঠিক তদ্রূপ যারা দান করে, যারা অভাবগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করে, আল্লাহ তাআলাও তাদেরকে দুনিয়াতে সচ্ছলতা দান করেন, আল্লাহও তাদের দুনিয়ার অভাবকে দূর করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো মানুষের দোষ ত্রুটি গোপন রাখবে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফি আউনিল আবদ, আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো মুসলমান ব্যক্তির, ঈমানওয়ালা ব্যক্তির কোনো মানুষের দোষকে গোপন রাখে, দোষকে লুকিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিন, ময়দানে মাহশারে ওই ব্যক্তির দোষকে গোপন রেখে দেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার মানুষ, আমাদের মধ্যে এত অন্যায় আছে, আমরা এত অপরাধ করে বসে আছি, আমাদের মধ্যে এত গোপন লুকায়িত দোষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রকাশ করে দেন, তাহলে আমরা একে অপরকে কেউ লজ্জায় মুখ দেখাতে পারবো না, কেউ লজ্জায় মুখ দেখাতে পারবো না। সুতরাং মানুষ মাত্র ভুল হওয়াটা স্বাভাবিক, মানুষ মাত্র ভুল হওয়াটা স্বাভাবিক। কেউ যদি কোনো অপরাধ করে ফেলে, কেউ যদি কোনো অন্যায় করে ফেলে, আমাদের উচিত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার,
তার অন্যায়টা, তার অপরাধটাকে গোপন করা, তার অপরাধটাকে কি করা? গোপন করা। কারণ কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে পর্দার আড়ালে ডাকবেন। পর্দার আড়ালে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করাবেন, এ আমার বান্দা, তুই কি এই গুনাহ করেছিস? দশেরা কেটে গেছে না? সে তখন স্বীকার করে নেবে যে হ্যাঁ এই গুনাহ করেছি, এই অপরাধ করেছিস, হ্যাঁ স্বীকার করে নেবে, প্রত্যেকটা অপরাধ সে স্বীকার করে নেবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, এখন তুই কি চাস বল। তখন সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে গফুরুর রহিম, রহমানুর রহিম, দয়ার সাগর আল্লাহ, আপনি যদি মাফ করে দেন তাহলে আপনাকে কারোর কাছে জবাব দিতে হবে না। আপনি যদি মাফ করে দেন আপনাকে কেউ জিজ্ঞাসাও করবে না। আর আপনি যদি সাজা দেন, আপনি যদি শাস্তি দেন, এখানে আমারও কিছু করার নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার বান্দা, তোকে আমি আজকে গোপনে কেন ডেকেছি জানিস? আজকে তোকে গোপনে এই কারণে ডেকেছি, তোকে মাফ করব বলেই। সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি খুশি হয়ে জিজ্ঞাসা করবেন, হে রাব্বুল আলামিন, আল্লাহ মাফ করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে অমুক ব্যক্তি একটা অন্যায় করেছিল, অপরাধ করেছিল, সেই অন্যায়টা, অপরাধটা তুই জানতিস, জানার পরে তুই যেমন ওই ব্যক্তির অন্যায়কে, অপরাধকে গোপন করেছিলিস, লুকিয়েছিলিস, কারোর সামনে প্রকাশ করিসনি, এই আমলে আমি আল্লাহ আজকে এত খুশি হয়েছি। তোর দোষকে, তোর অন্যায়কে, তোর অপরাধকে আমি আল্লাহ আজকে গোপন করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আজকে তোর অন্যায়কে গোপন করে দিয়ে তোকে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম, যা তুই জান্নাতে চলে যা। সম্মানিত উপস্থিতি, আমাদের একটা রোগ আছে। রোগ আমাদের এক ধরনের রোগ বলা তো ভুল হবে, এটা আমাদের যেন এক ধরনের ব্যবসাও বলতে পারেন। এটা যেন আমাদের কাজ, অপরের দোষকে খোঁজা। আর দোষ যদি খুঁজে পেয়ে যায়, দোষ যদি খুঁজে পেয়ে যায়, তিল থেকে আমরা তাল করে দিই। কি করে দিই? তিল থেকে তাল করে দিই। ছোট অন্যায়, ছোট অপরাধ, সেটাকে অনেক বড় করে দিই। উচিত ছিল সেই অন্যায়টাকে গোপন করা, আমরা গোপন তো করি না, ছোট অন্যায়কে অনেক বড় করে দিই, কি বলে, দোষগুলোকে প্রকাশ করে দিই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, আপনারা শুনেছেন, কারোর পেছনে কোনো অপরাধকে বলা, কারোর পেছনে কোনো অন্যায়কে প্রকাশ করে দেওয়া, এটা কি? এটা হলো গীবত। এটা কি গীবত? পরনিন্দা, পরচর্চা। হাদিসের মধ্যে কি আছে? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হলো, পরনিন্দা, পরচর্চা করা হলো, কারোর পেছনে অন্যায়গুলোকে প্রকাশ করা হলো, জিনা করার থেকেও কঠিন পাপ। চিন্তা করেন, কারোর পেছনে কথা বলা, গীবত করা, পরনিন্দা, পরচর্চা করা, জিনা করার থেকেও কঠিন পাপ। তার কারণ, আপনি যদি জিনা করে থাকেন, আপনি যদি স্যালেন্ডার হয়ে যান, আপনি যদি আপনার ভুলটা বুঝে নিয়ে আল্লাহর কাছে তওবা করে নেন, আল্লাহ তাআলা তওবা করার কারণে আপনার জিনা করার গুনাহকে মাফ করে দেবেন। কিন্তু গীবত করলে, পরনিন্দা, পরচর্চা করলে এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। যার গীবত করেছেন, করছেন, যার পেছনে পরনিন্দা, পরচর্চা করছেন, যার চগলখুরি করছেন, যদি তার থেকে মাফ না চান, আল্লাহ তাআলা মাফ করবেন না। এই গীবত সবার মধ্যে আছে, এই গীবত সবার মধ্যে আছে, ছোট থেকে বড়,
ছোট থেকে বড় বলতে গেলে ছোট বাচ্চার কথা বলছি না, নিম্ন শ্রেণীর মানুষ থেকে নিয়ে উচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত সবার মধ্যে গীবত আছে, পরনিন্দা পরচর্চা আছে। ডাক্তার, মাস্টার, আলেম, উলামা, হাজি, গাজী, সাধারণ মানুষ প্রত্যেকের মধ্যে গীবত আছে। বিশেষ করে মেয়েদের মধ্যে, মা বোনদের মধ্যে গীবত, পরনিন্দা পরচর্চা অনেক বেশি আছে। হাদিসের মধ্যে এসছে, কেউ যদি কারোর গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, যার গীবত করা হচ্ছে, যার গীবত করা হলো, তার গোনাগুলোকে টেনে নেওয়া হয়, আর যে গীবত করলো তার নেকিগুলো দিয়ে দেওয়া হয়। যেমন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একবার ওয়াজ করতে গেলেন কোনো এক জায়গাতে, সেখানে তিনি গিয়ে কোনো ওয়াজ করেছেন। পরের দিন সকালবেলা ওনার পরনিন্দা পরচর্চা শুরু হয়ে গেল। ওনার বাড়ির পরিবারের কোনো আহালিয়া, ওনার বাড়ির মা বোনেরা পরের দিন রাস্তায় বের হলেন। রাস্তায় বের হওয়ার পরে শুনেছেন ওনার নামে গীবত করা হচ্ছে, ওনার নামে পরনিন্দা পরচর্চা করা হচ্ছে। ওনার পরিবারেরা, ওনার বাড়ির লোকেরা হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এসে বললেন, আপনি অমুক গ্রামে কি এমন ওয়াজ করেছেন, আপনার নামে গীবত করা হচ্ছে, পরনিন্দা পরচর্চা করা হচ্ছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যারা আমার নামে গীবত করছে, যারা আমার নামে পরনিন্দা পরচর্চা করছে, ওদেরকে এক পেটি খেজুর নিয়ে উপহার দিয়ে দাও। সবাই মজলিসে চলে আসেন, ওদেরকে ভালো করে শোনেন, ওদেরকে এক পেটি খেজুর নিয়ে উপহার দিয়ে দাও। তখন ওনার পরিবারেরা রেগে গেলেন, আপনি কি ধরনের মানুষ, আপনার নামে গীবত করা হচ্ছে, আপনার দুর্নাম বদনাম করা হচ্ছে, আপনি তাদের বিচার না করে, তাদেরকে শাস্তি না দিয়ে তাদেরকে খেজুর উপহার দিতে বলছেন। তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এসো দেখতে পেয়েছি। তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, এসো। তখন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ওগো আমার বিবি, ওগো আমার আহালিয়া, তোমরা হচ্ছে আমার এমন বন্ধু, কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার একটা গোনার বোঝা তুমি নেবে না, আমার ছেলে নেবে না, আমার পরিবারের কেউ নেবে না। কিন্তু যে আমার গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, ওরা আমার এমন বন্ধু, কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার গোনাগুলো কেটে ওদের আমলনামায় চলে যাবে, ওদের নেকিগুলো কেটে আমার আমলনামায় চলে আসবে। কিছু বুঝতে পারলেন তো? গীবত যে করে তার নেকিগুলো কেটে চলে যায়, যার গীবত করে তার গোনাগুলো কেটে গীবত যে করে তার আমলনামায় লেখা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সময় হয়ে গেছে, কথা বাড়াবো না। আমার টাইম জ্ঞান আছে তো নাকি? আমি তো আপনাদের ইমাম। এই জন্য প্রত্যেকেই যারা বাইরে ঘোরাফেরা করছেন, এদিক ওদিক ঘোরাফেরা না করে প্রত্যেকে মজলিসে চলে আসুন। হুজুর এসে গেছে, দেখতেই পাচ্ছেন। খুবই দামি দামি গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে কথা বলবেন। আমরা প্রত্যেকে মনোযোগ সহকারে আমলে নিতে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।